হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। দেখো, সকাল সকাল মেঘলা আকাশ। আজকে সকাল থেকে টিপটাপ টিপটাপ করে একটু একটু করে বৃষ্টি পড়ছে। একটু জোরে বৃষ্টি হচ্ছে না, একটু করে আসছে আর একটু করে যাচ্ছে। সেই জন্যে গরমও প্রচুর। বৃষ্টিটা ভালোভাবে হয়ে গেলে, হাওয়া দিলে তখন একটু ঠান্ডা হয়। তা তো হচ্ছে না, শুধু বৃষ্টি একটু করে হচ্ছে আর প্রচুর গরম দিচ্ছে। কিছু করার নেই, রান্না তো করতেই হবে। এই দেখো রান্না করছি। রান্নাতে ভাত হয়ে গেছে এখানে, আর এখানে হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোল হচ্ছে মাছ, আলু, বড়ি দিয়ে মাছের ঝোল করেছি আজকে, বুঝেছো? মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে করেছি শুশুনি শাক ভাজা, এটা ডাঁটা আলু দিয়ে তরকারি করেছি, আর এখানে ডাল করেছি। আজকে এইটুকুই রান্না, আর কিছু করিনি। তো চলো, গুড্ডু যদি খায় তাহলে গুড্ডুকে খেতে দিয়ে দেবো। এই দেখো, রান্নার মাঝে আমি আবার গাছে ফুল তুলতে এলাম। আজকে বৃহস্পতিবার, এই জন্যে ভাবলাম গাছের ফুল কটা তুলে নিই, পুজো করতে হবে। দেখো, এখানে অনেক ফুল আমি তুলেছি, আর এখানে জবা আছে ছাদে, এই জন্যে জবাটা তুলে নিলাম। আজকে 3টে জবা ফুটেছে। আর আমাদের নিচেতে গাছ আছে, দেখেছো? সাদা ফুলের, করবী ফুলের, ওইগুলো সব নিচে থেকে তুলেছি। আর এখানে সাদা ফুল আছে, এই ফুলগুলো সব তুলে নিই। গাঁদা ফুল নিয়ে আসা আছে, গাঁদা ফুলের মালা নিয়ে রেখে দেওয়া হয় পুজো করার জন্যে। গাঁদা ফুলের মালাটা নিয়ে এসছে, গাঁদা ফুলের মালা দিয়ে পুজো হবে। তো কত ফুল ফুটেছে দেখেছো? এক সাজি ফুল হয়েছে। এই গাছেও আছে অনেক কটা। ফুল তুলতে ভালোই লাগে, গাছে যদি ফুল ফোটে প্রচুর, ফুল তুলতে ভালো লাগে। ফুল তুলে গাছ থেকে যে পুজো করার একটা আনন্দ, খুব মজা হয়। এখানে ধূপও লাগানো আছে, দেখো। ধূপটাও নিয়ে নিচ্ছি। এখানে অ্যালোভেরার গাছও আছে, কারো যদি অ্যালোভেরার দরকার লাগে বলো, আমি দেবো। আমি লাগিয়েছি, এখানে প্রচুর হয়েছে। বুঝেছো? আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এক সাজি ফুল হয়েছে। আজকে দারুণ পূজা হবে। বলছিলাম না, মেঘটা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। দেখো, আকাশটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম। এত গরম লাগছে, একটুও হাওয়া নেই, গরমই গরম শুধু।
চলো রান্না, বাকি রান্নাটা করে নিই। বা এরকম এখানে আমাদের গাঁদালি পাতা হয়েছে, বুঝতে পেরেছো? কে কে খাও গাঁদালি পাতা বলো। এ দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এখানে ঠাকুরদের থালা বাটি গ্লাসও ধুয়ে রাখা হয়ে গেছে। আর দেখো গুড্ডুর ধান গাছ অনেক বড় হয়ে গেছে, তেঁতুল গাছও বড় হয়ে গেছে। তো চলো এবার পুজোটা সেরে নিই, তাহলেই হয়ে যাবে। এই দেখো আজকে বৃহস্পতিবার, এই জন্যে লক্ষ্মী পুজো হয়। আমি পুজোটা করে নিচ্ছি। এখানে ঘরটা রেডি করে নিয়েছি, পুজোটা করব। তো চলো ঘরটা দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে সুখে শান্তিতে রাখুক, সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক, এটাই ভগবানের কাছে কামনা করি। তোমাদের যা মনের আশা আছে সব পূর্ণ হোক। ভালো থাকো, সুস্থ থাকো, তাহলেই হবে। দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। গুড্ডু খাবে বললো, গুড্ডুকে দিয়ে দিলাম। ঠাকুর পুজো হয়ে গেল, গুড্ডুকে খেতে দেওয়া হয়ে গেল। আর কোনো কাজ নেই। গুড্ডুর বাবা আসবে, তখন গুড্ডুর বাবাকে খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। ওকে, আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু পাশে থেকো। টাটা।